নিউ ইয়র্ক সিটির মিডটাউন ম্যানহাটনে এক বন্দুকধারীর গুলিতে নিহত এনওয়াইপিডির বাংলাদেশি পুলিশ অফিসার মোহাম্মদ দিদারুল ইসলাম রতনের নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে শোকাহত পুরো বাংলাদেশি কমিউনিটি। সোমবারের ঘটনায় রতনসহ 4 জন নিহত হয়েছেন। ঘটনার সময় বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেছে। রিপোর্টে বিস্তারিত। মোহাম্মদ দিদারুল ইসলাম রতন নিউ ইয়র্ক সিটির সাহসী পুলিশ অফিসার হিসেবে প্রায় 4 বছর ধরে কর্মরত ছিলেন। সোমবার ম্যানহাটনের 51 ও 52 স্ট্রিটের মাঝামাঝি 345 পার্ক এভিনিউ এলাকায় একটি বহুতল ভবনের নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। বিকেল 6:30টার দিকে এক বন্দুকধারী তাকে গুলি করে গুরুতর আহত করে ভবনটির 33 তলায় গিয়ে আরও কয়েকজনকে গুলি করে এবং এক পর্যায়ে সে তার নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করে। এই ঘটনায় রতনসহ 4 জন নিহত হন বলে জানা যায়। নিউ ইয়র্কের ব্রঞ্চে বসবাসরত রতনের দেশের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া সদর উপজেলার পৌর এলাকার মাগুরা। ব্যক্তিগত জীবনে দিদারুল ইসলাম রতন 8 ও 6 বছরের 2 সন্তানের জনক এবং তিনি তার পিতামাতার একমাত্র পুত্র সন্তান ছিলেন। তার স্ত্রী 8 মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। তার মা বাবা ও 2 বোন নিউ ইয়র্কের ব্রঞ্চে বসবাস করেন। 2009 সালে রতন যুক্তরাষ্ট্র প্রবাসী হন এবং নিউ ইয়র্কে বসবাস শুরু করেন। সোমবারের ঘটনার কয়েক ঘন্টা পর সিটি মেয়র এরিক অ্যাডামসের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জেসিকা টিস ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, হামলাকারী ও আত্মহত্যাকারী বন্দুকধারী লাস ভেগাস থেকে এসেছে এবং সে একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। তার নাম সানে ডি তামুরা, বয়স 27। এ সময় মেয়র নিহত রতনকে সাহসী বীর হিসেবে উল্লেখ করেন। He's a true blue New Yorker, not only in the uniform he wore, but in his spirit and energy of loving this city. এদিকে সোমবার রাতেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রতনের মরদেহ হাসপাতাল থেকে গ্রহণ করে ফিউনারাল হোমে নেওয়া হয়। সিটি মেয়র অ্যাডামস ও নিহত রতনের মা এবং পরিবারের সদস্য সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য সেখানে উপস্থিত থেকে তাকে শেষ বিদায় জানান। এ সময় বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। অপরদিকে সন্তানের নিহতের খবরে বাবা আব্দুর রব হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। নিহত পুলিশ অফিসার রতনের মরদেহ মঙ্গলবার দুপুরে ব্রঞ্চের পার্কস্ট্রিট জামে মসজিদের ফিউনারাল হোমে আনা হলে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সেখানেও বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। তার মরদেহ এই ফিউনারাল হোমে রাখা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠান শেষে মরদেহ দাফন করা হবে বলে জানা গেছে। কুলাউড়ার সন্তান এনওয়াইপিডির পুলিশ অফিসার দিদারুল ইসলাম রতনের মর্মান্তিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসের সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদরুল ইসলাম মিন্টু ও কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান কামাল গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়াও বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং অস্ট্রেলিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসের সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক জাবেদুদ্দিন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। সালাউদ্দিন আহমেদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।